কিভাবে প্রেসার কুকারে 5 মিনিটে ভাত রান্না করে গ্যাস সাশ্রয় করব আর সিলিন্ডার গ্যাস যাদের তাদের মাসে মাসে হাজার হাজার টাকার আয় করার প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি যে পট দিয়ে চাউল মেপে রান্না করি সেই পট দিয়ে 3 পট চাউল দিয়ে দেব। আর আপনাদের মতো আপনারা হিসাব করে পট মেপে চাউল দিয়ে নেবেন। দেখুন, আমার চাউলটা নেওয়া হয়ে গেছে। সুন্দর করে আমি এখন ধুয়ে নেব। একবার আপনাদের ধোয়া দেখাবো অফ ক্যামেরায়, কয়েকবার করে ধুয়ে নেব। কিভাবে ধুতে হয় আমরা কিন্তু সবাই জানি, চাউলটা ওভাবে করেই ধুয়ে নেব। দেখুন, আমার চাউলটা এখন ধোয়া হয়ে গেছে। এখন আমি যে পট মেপে চাউল নিয়েছি ওই পট মেপেই আমি 5 পট পানি দিয়ে দেব। দেখুন, এভাবে করে 5 পট পানি আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এই টিপসটা ফলো করেন অবশ্যই আপনাদের গ্যাস সাশ্রয় হবে। তাই বলছি, আপনারা এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন প্রেসার কুকারে ভাত রান্নাটা কীরকম হয়। ভাতটা কিন্তু ঝরঝরা হয়েছিল আমার খুবই। দেখুন, এভাবে করে কিন্তু আমরা হাত মেপেও অনেকেই পানি দিয়ে থাকি। এভাবে করে একবার হলেও বাসায় ভাত রান্না করা ট্রাই করবেন আপনারা। দেখুন, এখন একটু সয়াবিনের তেল দিয়ে দিলাম, কারণ অনেক সময় প্রেসার কুকারে ভাত রান্না করলে আঠালো হয়, লেগে যায়। এভাবে করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। সব দিকে ঠিকভাবে লাগাতে হবে কিন্তু। এখন চুলার উপর দিয়ে দিয়েছি। দেখুন, হাই ভোল্টেজে কিন্তু ভাতটা রান্না করতে হবে। দেখুন, উপর দিয়ে একটু একটু পানি বের হচ্ছে, তার মানে কিছুক্ষণ মধ্যেই আমার শীষটা উঠে যাবে। দেখুন, শীষটা উঠে গেছে কিন্তু। এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। শীষটা একদম যখন একবারে থেমে যাবে তখন কিন্তু আমি ভাতটা খুলে দেখলাম। দেখুন, আমার ভাতটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দেখতেই বুঝতে পারছেন। ভাতের মাঝে যদি এইভাবে ছিদ্র ছিদ্র হয় তাহলেই বোঝা যায় ভাতটা হয়ে গেছে, আমরা যেভাবে পাতিলে রান্না করে থাকি। দেখুন, ভাতটা কিন্তু ঝরঝরা হয়েছে, প্রেসার কুকারের গায়েও লাগে নাই। এইভাবে তেলটা অবশ্যই দিবেন আপনারা। তেল দিলে পারে ভাতটা ঝরঝরা ভালো হয় আর প্রেসার কুকারের গায়ের উপর লাগে না। দেখুন, আমার ভাতটা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠে দেখাচ্ছি ভাতটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ভাতটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, নরমও হয় নাই আবার শক্তও হয় নাই। তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপুরা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।